আসসালামু আলাইকুম এভরিওয়ান, প্রবলেম সলভিং ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা চার্লসের সূত্রের বেসিক কনসেপ্ট সবকিছু পড়েছি। আজকে আমরা এর একটি সমস্যা সমাধান করব। তো এখানে প্রবলেমটা আমি লিখে রেখেছি, সেটা হলো যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটি বেলুনকে 850 সেন্টিমিটার আয়তন পর্যন্ত ফোলানো হলো। এই আয়তন বেলুনটির সর্বাধিক পোষণ ক্ষমতার 13 ভাগে 12 ভাগ। বেলুনটি যদি এমন একটি স্থানে নেওয়া হয় যেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তবে কি বেলুনটি ফেটে যাবে? তোমাকে এখানে প্রশ্ন করেছে। যদি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় না ফাটে, তাহলে কত তাপমাত্রা বেলুনটি ফাটবে? আশা করি তোমরা পুরো প্রশ্নটা বুঝতে পারছো। সো এই প্রশ্নের সিনারিওটা যদি তোমাদের দেখাই, তাহলে জিনিসটা কেমন আছে দেখো। ধরো আমার এখানে একটা এরিয়া আছে, একটা এরিয়া বলছে, হ্যাঁ। তো এই এরিয়ার মধ্যে একটা বেলুন আছে, ওকে। এবং এই এরিয়ার তাপমাত্রা বলে দিচ্ছে কত, যে আমার T1 সমান সমান কত, 17 ডিগ্রি সেলসিয়াস, 17 ডিগ্রি সেলসিয়াস। এবং এই তাপমাত্রায় এর মধ্যে আমি কি দিছি, এই বেলুনের মধ্যে গ্যাস দিয়ে ফুলাইছি। কতটুকু ফুলাইছি? এখানে 850 সেন্টিমিটার পর্যন্ত ফুলাইছি। তাহলে ধরে নাও এটা তোমার V1 সমান সমান যে 850 এত সেন্টিমিটার কিউব, যে এই পর্যন্ত বেলুনটাকে ফোলানো হয়েছে, ওকে। এখন বলছে যে যদি আমরা এই বেলুনটাকে এই 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থেকে তাপমাত্রা বাড়িয়ে আমরা অন্য একটা রিজিয়নে নিয়ে যাই যেখানে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস, তাহলে ওইখানে গিয়ে বেলুনটা ফেটে যাবে কিনা। অর্থাৎ আমি এখান থেকে অন্য একটা রিজিয়ন নিতেছি, একটা রিজিয়ন, এই রিজিয়নের তাপমাত্রা কত, 35 ডিগ্রি সেলসিয়াস। চিন্তা করো, 35 ডিগ্রি সেলসিয়াস। এন্ড এইখানে যখন এই বেলুনটাকে তুমি নিয়ে আসবা, তখন বেলুনটা আস্ত থাকবে নাকি ফেটে যাবে, এটা তোমাকে বের করতে হবে। আচ্ছা, সো এই 35 ডিগ্রি সেলসিয়াস বেসিক্যালি এটা দিয়ে আমরা কি করব, চেক করব। এটা দিয়ে কি করব, আমরা চেক করব যে বেলুনটা কি ফাটবে কি ফাটবে না, এটা আমরা চেক করব। ঠিক আছে, চেক করার জন্য রেখে দিলাম। তাহলে আমি যেটা করব, যে বেলুনটা কত তাপমাত্রায় ফাটে এটা আমরা একটু বের করব, ওকে। যেহেতু আমরা আগের কনসেপ্টে পড়ে আসছি চার্লসের সূত্রে, চার্লসের সূত্রে কি ছিল ভাইয়া, যেখানে পি কি ছিল, পি তোমার হলো কনস্ট্যান্ট ছিল, তাই না? পি কনস্ট্যান্ট ছিল। পি কনস্ট্যান্ট থাকলে আমরা কি লিখতে পারি, যে ভি সমানুপাতিক টি। অর্থাৎ তাপমাত্রা যদি বাড়াই, তাহলে আমার আয়তনে কি হবে, বাড়বে। তাপমাত্রা বাড়লে কি হয়, আয়তনটা বাড়ে, তাই না? তাহলে এখানে একটু খেয়াল করো যে 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেলুনটি এত আয়তন পর্যন্ত ফোলানো হয়েছে, এটাকে আমরা V1 বলছি, ওকে। বেলুনটার তাপমাত্রা যদি আমি আরো বাড়াই দেই, বেলুনটা আরো ফুলবে। ফুলতে ফুলতে একটা সময় কি বেলুনটা ফেটে যাবে না? তাহলে বেলুনটা কত আয়তন পর্যন্ত সে স্থির থাকবে এবং কত আয়তন গিয়ে ফেটে যাবে, এটা একটু খেয়াল করো। এখানে দেখো বলে দিছে যে বেলুনটার যে এই 850 সেন্টিমিটার যে আয়তনটা, এটা কি এর সর্বাধিক পোষণ ক্ষমতার কত, 13 ভাগে 12 ভাগ। তাহলে একটু খেয়াল করো ভাইয়া, আমি কিন্তু ধরে নেই এর সর্বাধিক প্রসারণ ক্ষমতা ধরো V2, মানে বেলুনটা সর্বোচ্চ V2 পর্যন্ত প্রসারিত হতে পারে, এর সর্বাধিক প্রসারণ ক্ষমতা, এটা সর্বাধিক প্রসারণ ক্ষমতা, ওকে। ধরে নাও সর্বাধিক প্রসারণ ক্ষমতা V2। তাহলে V2 ইন্টু V2 এর কত, 12/13 ভাগ, 12/13 সমান সমান কত হবে, 850 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তাহলে এই V2 এর মান কত হবে? তাহলে এখানে যদি দেখো যে V2 সমান সমান কি লিখতে পারি আমরা, V2 সমান সমান যে 850 ইন্টু 13/12, দ্যাট ইকুয়ালস টু, দেখাই এখানে 850 ইন্টু 13/12, তাহলে আছে তোমার 920.833। কত আসে, 920.833 এত তোমার সেন্টিমিটার কিউব। অর্থাৎ বেলুনটাকে সর্বোচ্চ তুমি V2 সমান সমান এত সেন্টিমিটার পর্যন্ত ফোলাতে পারবা। তাহলে আমি এখন যেটা করব, এই আয়তনটা হইতে আমার কত তাপমাত্রা লাগবে আমি এটা একটু বের করি। এই আয়তনটা পৌঁছাতে, এত আয়তন পৌঁছাতে যে কতটুকু তাপমাত্রা লাগে এটা একটু বের করি, ওকে। ওকে, দেখো আমি এখানে দাগ দিই যে আমরা জানি, আমরা কি জানি ভাইয়া বলতো, যে V1/T1 ইকুয়ালস টু V2/T2, ওকে। আমি এখান থেকে বের করবো কি, T2 টা বের করবো। তাহলে T2 মানে কত তাপমাত্রায় আয়তন তোমার এত হয়, এটা চেক করবো। তাহলে T2 সমান সমান কত হবে, T2 সমান সমান হবে আমার হলো যে V2 ইন্টু T1 ডিভাইডেড বাই V1, ওকে। মানগুলো একটু বসায় দাও। V1 এর মান, V2 এর মান কত, 920.833 ইন্টু T1 এর মান কত,
T1 হলো আদি তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিনে নিতে হবে। তো এটাকে যখন তুমি কেলভিনে নিবা তাহলে কত হবে এখানে, যে 290 এত তোমার হলো কেলভিন আছে। ওকে, 290, তাহলে 290 কেলভিন ডিভাইডেড বাই V1। V1 কত? V1 এর আয়তন কত? 850। দুটাকে কিসে রাখছি? সেন্টিমিটার কিউবে রাখছি। তাহলে আমার T2 আসে কত ভাইয়া দেখো তো, আমি এখানে ক্যালকুলেট করি, ইন্টু 290 ভাগ 850, তাহলে আসে হলো আমার 314 পয়েন্ট, আসে তোমার হলো 314.1667। ওকে, এটা কিসে আসছে ভাইয়া? এটা কেলভিনে আসছে। ওকে, এই যে তাপমাত্রাটা কিসে আসছে? কেলভিনে আসছে। তুমি যদি এই কেলভিন থেকে তুমি সেলসিয়াসে নাও তখন কেমন আসবে দেখো তো, মাইনাস করতে হবে 273 মাইনাস 273, তাহলে আসে হলো 41.167 এত ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এত ডিগ্রি সেলসিয়াস। ওকে, বেলুনটা কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ফাটবে? 41.167 তাপমাত্রা যখন এত ডিগ্রি সেলসিয়াস হবে তখনই কিভাবে বেলুনটা ফেটে যাবে। এখন দেখো তো, আমি যেই রিজনে নিয়েছিলাম এখানে তাপমাত্রা কত ছিল? 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। মানে বেলুনটা তখনই তোমার ফেটে যাবে যখন তাপমাত্রা এত হবে। তাহলে বলো তো 35 ডিগ্রি ফাটবে? অবশ্যই ফাটবে না। তার মানে এখানে বেলুনটা কি থাকবে? এরকম আস্তই থেকে যাবে, তার মানে ফাটবে না, এখানে জাস্ট আয়তনটা বাড়বে। ঠিক আছে, আয়তন সামান্য বাড়বে, কিন্তু 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বেলুনটা ফাটবে না। যদি কোনোভাবে আমি বেলুনটাকে 41.167 ডিগ্রি সেলসিয়াস থেকে বেশি তাপমাত্রায় নিয়ে যাই বা এই তাপমাত্রায় নিয়ে যাই, তখনই কি হবে, এর আয়তনটা ম্যাক্সিমাম আয়তনে চলে আসবে, তখনই বেলুনটা ফেটে যাবে। আশা করি তোমার প্রশ্নটা বুঝতে পারছো।